আসসালামু আলাইকুম ভাই, ভিডিওটা টান দিবেন না। আজকে আবার আসলাম আপনাদের সামনে কিছু ইসলামিক কথাবার্তা নিয়ে, সত্যের সন্ধানে। তো ভাই, আজকে যে কথা হলো, আমরা এই দুনিয়াতে কেউ চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী, সুদখোর, ঘুষখোর, নানানভাবে টাকা উপার্জন করে। আবার কেউ হকভাবেও করে, সৎভাবে চাকরি করিয়া, কর্ম করিয়া, বিভিন্নভাবে করে। কিসের আশায়? যাতে এই দুনিয়াতে ভালো থাকা যায়, আরামায়েশে থাকা যায়। ঠিক না ভাই? তাই। কিন্তু আমরা আসল কি জিনিস আমরা জানি না, বা বোঝার চেষ্টা করি না ভাই। তো আজকে আপনাদের সামনে একটা ইসলামী কাহিনী আপনার সামনে আমি তুলে ধরবো। আপনারা হয়তো সবাই আমিরুল মুমিনিন হারুন রশিদ বা বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন অনেকজনে। ভিডিও ওনার কথাটা শুরু করার আগে আমি ওনার কিছু কথা বলে নেই। উনি কেমন পরহেজগার ছিলেন। উনি প্রতি রাত্রে 100 রাকাত নফল নামাজ পড়তেন, 5 ওয়াক্ত তো পড়তেনই। উনি নিজে যুদ্ধে অংশগ্রহণ করতেন এবং 1000 উট যুদ্ধে দিতেন। এবং উনার আমলটা ছিল ইসলামের সোনালী যুগ, বাদশাহ হারুন রশিদের যুগটা ছিল। ভাই, তার এক ছেলে, তার চলাফেরা, উঠা বসা একদম সাধারণ। মনে করেন মাটির কৃষক, শ্রমিক, তাদের সাথে সে মিশে। সে একটা গামছা কাঁধে এমনভাবে সে চলাফেরা করে যে বোঝাই জানা সে যে বাদশাহ হারুন রশিদের ছেলে। ভাই, এখন বাদশার যে মন্ত্রী আছে, উজির নাজির আছে, তারা বাদশাকে বলতেছে, দেখেন আপনার এই ছেলে একদিন আপনার নাম ডুবাবে। সে যেভাবে চলে, এটা তো হচ্ছে রাজার সন্তানের মতো চলে না, রাজকুমারের মতো চলে না। তখন ইতিমধ্যেই ওই ছেলে রাজপ্রাসাদে ঢুকলো। তখন তার বাবা তাকে ডাক দিয়ে বলল, বাবা, তুমি যেভাবে চলতেছো এতে তো আমার সম্মানের হানি হয়। কাজেই তুমি যদি তোমার ভাই তারা যেভাবে চলে তাদের মতো চলতা, তাহলে খুব ভালো হইতো। তখন সে বললো, বাবা, আমার তো এগুলো চাকচিক্য, দন দৌলত, জৌলুস ভালো লাগে না। তাই আজকে যখন আপনি আমাকে কথা বইলাই ফেললেন, তো দেখি যে আপনার এই এত বড় বাদশা, আপনি দেখি আপনার ক্ষমতা কতটুকু। এই যে গাছের ডালে একটা পাখি বসে আছে, আপনি ওনাকে ডাক দেন, এতে আপনার হাতে এসে বসে। তখন বাদশাহ হারুন রশিদ বলে, এটা কি আর সম্ভব? তখন ওই ছেলে পাখির দিকে ইশারা করে বলে, হে পাখি, আমি আল্লাহর হুকুমে বলতেছি, তুমি আমার হাতে আইসা বসো। আর সাথে সাথে ওই পাখিটি ওই ছেলেটির হাতে আইসা বসলো। তখন সে আবার বলল, তুমি তোমার নিজের জায়গায় চলে যাও। সে চলে গেল। তখন বাদশাহ হারুন রশিদ দেখে অবাক হয়ে গেল, কি দেখলাম। এনে আমি আপনার একটা ভাই কথা বলতে চাই। এখন বাদশাহ হারুন রশিদ এত এত শান শৌকত, ধন সম্পদ, অর্ধেকটা পৃথিবীর বাসাই করতেছে, আর তার ছেলে কে কার পাওয়া বড় হইল? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। তখন এই ছেলে ভিতরে গিয়া, ঘরের ভিতরে গিয়া একটা লোটা, উজু করার জন্য একটা তসবি, একটা জায়নামাজ নিয়ে আসে, রওনা দিছে, সে চলে যাবে, আর রাজপ্রাসাদে থাকবে না। তখন তার মা তাকে একটা হীরার আংটি দিল।
যে বাবা তুমি এটা রাখো, বিপদে তোমার কাজে আসবে। তার বাবা মা সবাই অনেক বাধা দেওয়া সত্ত্বেও সে চলে গেল। সে এমন একটা জঙ্গলের ধারে সে থাকে একা একা। সপ্তাহে 2 দিন কাজ করে আর 5 দিন কাজ করে না। তখন ভাই ওনার নামটা আমার সঠিক খেয়াল নাই, ওই এমন একজন, উনিও একজন আল্লাহর ওলি, তার একজন রাজমিস্ত্রির দরকার ছিল, আর ওই ছেলেটা ওই রাজমিস্ত্রির কাজ করত। তখন একজন বলল যে ভাই অমুক জায়গায় জঙ্গলের কাছে দেখেন একটা ছেলে আছে, ও রাজ কাজ করে, খুব ভালো কাজ করে, ছেলেটা খুব ভালো, আপনি দেখা দেখা করেন। তখন গিয়ে সে বললো, সালাম দিল, ছেলে সালামের উত্তর দিল, দিয়ে বললো যে বাবা তুমি আমার এখানে কাজ করবা? তখন ছেলেটি বলল, করবো না কেন, মজুরি করার জন্য তো দুনিয়াতে আসছি, কিন্তু আমার 2টা শর্ত। আমি সপ্তাহে 2 দিন কাজ করব, আমাকে নামাজের সময় ছুটি দিতে হবে, আর আমার 3 টাকা, তখন আমাদের এখন 3 টাকা বলি, তখন তারা 3 দিনার বা আশরাফি যাই হইতো, 3 টাকার কথা আমি বললাম আমাকে দিতে হবে, বেশিও না কমও না। তো সব শর্ত উনি মাইনা ওই ছেলেকে নিয়ে আসলো, কাজে লাগাই দিয়ে উনি ওনার জায়গায় চলে গেছে। আইসে দেখে একটা শ্রমিক 10 জন শ্রমিকের কাজ করে ফেলছে একা। ওনার কাজে উনি খুব খুশি হইয়া ওনাকে 3 টাকার পরিবর্তে ডাবল কিছু বাড়াইয়া বকশিস দিল। কিন্তু ওই ছেলে যে না, আমার বকশিসের দরকার নাই, আমার শুধু আমার যা পারিশ্রমিক আপনি তা দেন, ওইটা নিয়ে এসে চলে গেল। কিন্তু তার কাজে এতই সন্তুষ্ট ছিল ওই মালিক যে ওই পুরা 7 দিন অপেক্ষা করিয়া আবার তারে নিয়ে আসছে, ওই শর্ত মোতাবেক নিয়ে আসছে। তখন উনি মনে মনে ভাবে যে একটা মানুষ কি করিয়া একা এত কাজ করতে পারে। তখন সে আড়াল থেকে দেখে যে ছেলেটা শুধু মাটি আর বালু এক করে দেয়, আর ইট আপনা আপনি ভাই অটোমেটিক বলে যেটাকে আমাদের দেশে বৈশা যায়। এটা দেখে তো ওনার মাথা খারাপ যে আমি কাকে কাজ করতে নিয়ে আসছি। তবে কাজ শেষে খুশি হয়ে ভাই টাকা বাড়াই দিতে চাইলো, কিন্তু উনি নিল না, 3 টাকা নিয়ে চলে গেল। কাজ শেষ হইল না, আবার কাজ করা দরকার, উনি সন্তুষ্ট এমন মনে ভাবলেন আমি ওনাকে আবার নিয়ে আসবো। 3য় দিন যখন উনি গিয়ে দেখলো ছেলেটা খুব অসুস্থ, তখন মনে পড়ছে আবু আমের ওই লোকটার নাম ছিল। হ্যাঁ তুমি আসছো, খুব ভালো হয়েছে, আমার অন্তিম সময়ে তুমি আসছো। তো ভাই তুমি আমার একটা উপকার করবা? তখন ওই ছেলেটি একটা ইট মাথার নিচে দিয়া শুয়েছিল, ওই ইটটা সরাইয়া ওই আবু আমের রহমতুল্লাহ আলাই উনি মাথাটা উনার রানের উপরে রাখিয়া বলল, বলো বাবা তোমার জন্য কি করতে হবে। তখন দেখেন আমি মরে গেলে যে আমার কবর খুঁড়বে তাকে এই লুটাটা দিয়ে দিবেন, লুটাটা আর তুসবির জায়নামাজটা দিয়ে দিবেন, আর আমার গায়ে যে চাদর আছে বা আমার কাপড় আছে ওইটা দিয়ে আমার কাফন দিবেন। আর এই যে একটা আমার আমানত আংটিটা, ওইটা ভাষা হারুন রশিদের রাজপ্রাসাদে আপনি পৌঁছাই দিবেন। তখন ওই ব্যক্তি বলল যে বাবা তোমার জন্য কি নতুন কাপড়ের বন্দোবস্ত করা যায় না? তখন বলল যে কবরের তো নতুন আর পুরাতন কাপড়ের কোনো হিসাব হয় না, হিসাব হয় আমলের। আর এই কথাটা বলেছিল মৃত্যুর সময় হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাথী সঙ্গী
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বলে সে মৃত্যুবরণ করলো। উনার ওসিয়ত মতো উনি সব কাজ করলেন, কবর দিলেন, দিয়ে ওই আংটি নিয়া ওই রাজপ্রাসাদে গেলেন, গিয়া দেখেন বিরাট জৌলুস, সৈনিক বাইরে হইতেছে। অনেকক্ষণ দাঁড়ায় থেকে তুমি একজনকে বললেন যে আমি রাজার সাথে দেখা করতে আসছি। তখন বাদশাহ হারুন রশিদ বাইরেছি, তখন আমাকে ইশারা দিয়ে বলছে ঠিক আছে ওনাকে বসিয়ে রাখো, আমি পরে আইসা দেখা করবো। পরে আসলেন, আইসা দেখা করলেন, দেখা করিয়া জানতে চাইলেন, তখন উনি সব ঘটনা খুইলা বললেন এবং আংটিটা ফেরত দিলেন। তখন তুমি উনি কিছু শেয়ার, যে কিছু দুঃখের, করুণার কিছু বাক্য পাঠ করে কাঁদলেন, চোখের পানি ফেলতেছেন আর বলতেছেন তুমি কি জানো না সে আওলাদে রসুল, তুমি তাকে দিয়ে কাজ করাইছ। ওই ব্যক্তি বলে আমি আল্লাহর কাছে আগে ক্ষমা চাই, আমি জানতাম না যে উনি আওলাদে রসুল। তুমি কি তোমার নিজের হাত দিয়ে ওকে গোসল করাইছ? যে হ্যাঁ। তখন ওনার হাত ওনার বুকে নিয়ে ওনার মুখে নিয়ে চুমু। তো ভাই দেখেন, শুধু ইমান থাকলে হবে না, নামাজ পড়লে হবে না, সাথে তাকওয়া থাকতে হবে। তাকওয়া সহ সামান্য আমল অনেক বড় হয়ে যায়, আর তাকওয়া ছাড়া আমল মূল্যহীন। যাক ভাই, দেখেন এই সামান্য দুনিয়ার পিছনে সুইটা এত ভালো মন্দ কইরা কি হবে ভাই? আল্লাহ তো আমাদের জন্য রাখছে বেহেশত। এই দুনিয়া তো কিছুই না, যা মানুষ কোনোদিন কল্পনা করতে পারে না। আল্লাহ এই শক্তি তাকে দেয় না যে কল্পনা করা। এমন সুন্দর ব্যবস্থা আল্লাহ রাখছে মানুষের জন্য। ভাই আমরা মুসলমান, সবসময় এটা আপনার মনে রাখতে হবে যে আমি মুসলমান। আল্লাহর ধ্যান খেয়াল অন্তত আপনার মনে রাখতে হবে। এটা মুসলমানের দায়মি ফরজ। আর একটা হলো আপনার নাভির উপর থেকে টাকনুগির উপর পর্যন্ত ঢেকে রাখতে হবে। এটা হলো ফরজ, করতে হবে, না করলে আপনার গুনাহ হবে। যাক ভাই, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আর যদি আমার এই কথা, আমার এই ইসলামী কাহিনী ভালো লাগে, তাহলে দয়া করে আমার এই চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। প্লাস দয়া করে আমার ফেসবুক পেজেও একটা পেজ আছে, ARM মানিক, দেখবেন, আর ওটাও ফলো করে দিবেন, যাতে আপনাদের উৎসাহ আর সাহায্য পেলে আমি যাতে আমার এই সত্যের সন্ধানে তালিমের হক কথাগুলো জনসাধারণের সামনে বলতে পারি। ভাই আমি কোনো আলেম না, আমি কোনো বড় গ্রাজুয়েট না, শিক্ষিত না। যাই আমার এই বয়সে আমি যাই লেখাপড়া করছি ভাই, টুকটাক জানছি। আমার মনের বুঝের কথাটা আমি বললাম। অনর্থক ভাই ডাইলের আশায় দই হারায়েন না। আসসালামু আলাইকুম।